তাহলে 18 অঙ্কটা আমরা একটু শুরু করি। কি দেওয়া আছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে কি কি দেয়া আছে আমরা একটু বিষয়টা দেখি। এখানে কৃষক সংখ্যা দেয়া আছে, সময় দেয়া আছে এবং জমির পরিমাণ দেয়া আছে। তাহলে বিষয়টা যদি আমরা একটু সহজে বুঝে নিই রাফে, কি কি দেয়া আছে? কৃষক সংখ্যা, সময়, সময়টা অবশ্যই দিনে দেয়া আছে এবং জমি দেয়া আছে। আমরা ধরে নিচ্ছি কৃষক সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করছি, সময়কে বি দিয়ে এবং জমির পরিমাণকে সি দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, কি কি মান দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে সেটা বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? সময় বের করতে হবে, অর্থাৎ বি এর মান বের করতে হবে। আগে আমরা বিষয়টা বুঝি, তারপর অঙ্কে যাব। বি এর মান বের করতে হবে, বি এর সাথে বাকি মানগুলোর কি সম্পর্ক সেটা আমরা দেখি। আমরা যদি জমির পরিমাণ স্থির রাখি, তাহলে 5 দিনে 15 জন কৃষক যে পরিমাণ জমি চাষ করতে 5 দিন সময় নেবে, 10 জন কৃষক সেই পরিমাণ জমি চাষ করতে অবশ্যই 5-এর থেকে বেশি সময় নেবে। এখানে কৃষক সংখ্যা কমলে সময় সংখ্যা বাড়বে। তাহলে সময় এবং কৃষক সংখ্যার মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্ক পাবো। ঠিক একই রকমভাবে যদি কৃষকের পরিমাণ স্থির রাখি, তাহলে জমির পরিমাণ, এখানে দেখো, যদি যে 18 বিঘা জমি চাষ করতে যে সময় লাগবে 12 বিঘা জমি চাষ করতে তার থেকে কম সময় লাগবে। অর্থাৎ জমি এবং সময়ের মধ্যে সম্পর্ক কিন্তু সরল সম্পর্ক। কখন? যখন কৃষকের সংখ্যা বা এর মানটা স্থির থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ধরি কৃষক সংখ্যা সমান এ, সময় যেটা দিন দিয়ে সেটা দিন হিসাবে প্রকাশ করে আছে, সময় সমান বি এবং জমির পরিমাণ সমান সি। আমরা ধরে নিয়েছি আমরা কৃষক সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করলাম, সময়কে বি দিয়ে প্রকাশ করলাম এবং জমির পরিমাণকে সি দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা সম্পর্কটা নির্ণয় করে নিই। তাহলে আমরা দেখেছিলাম যদি জমির পরিমাণ স্থির থাকে, কৃষক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি করছি? যখন জমির পরিমাণ স্থির, তখন কৃষক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে আমরা কি পাবো? আমরা বি এর মান বের করবো। বি এর সাথে এর সম্পর্ক বি ভ্যারিজেজ 1/a। বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। একে আমরা কখন পাচ্ছি? যখন সি স্থির। এটা কি পাচ্ছি? যে সময়, কৃষক সংখ্যা বাড়লে সময় কম লাগবে আর কৃষক সংখ্যা কমলে সময় কিন্তু কম হবে। এরপর আমরা দ্বিতীয় দেখি, যদি কৃষকের সংখ্যা স্থির থাকে তাহলে জমির সঙ্গে সময়ের কি সম্পর্ক সেটা আমরা লক্ষ্য করি। তাহলে আবার পাচ্ছি, দেখো, কৃষক সংখ্যা স্থির থাকলে জমির পরিমাণ ও সময় সরল সম্পর্কযুক্ত। কেন? আমরা আগে আলোচনা করেছি জমির পরিমাণ কমলে সময় কম লাগবে, জমির পরিমাণ বাড়লে সময় কিন্তু কমবে। জমির পরিমাণ কমলে সময় কম লাগবে, জমির পরিমাণ বৃদ্ধি পেলে সময় কিন্তু বাড়বে। তাহলে এখানে কৃষক সংখ্যা এবং স্থির থাকলে জমির পরিমাণ এবং সময় পরস্পর সরল সম্পর্কিত। তাহলে আমরা সময়কে কি দিয়ে লিখেছি? বি। তাহলে বি এর সাথে সি এর কি সম্পর্ক? বি সি এর সাথে সরল ভেদে আছে। কখন? যখন এ স্থির। এটা আমরা পেলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা বি এর সাথে ব্যস্ত ভেদে আছে
এখানে পাচ্ছি বি সি এর সাথে সরলভেদে আছে, তাহলে এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র লাগাতে পারবো। যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী বা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি আমরা বি এদের গুণফলের সাথে সরলভেদে থাকবে। তাহলে আমরা দেখি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি পাচ্ছি, বি এটা আর এর সাথে সি এর সাথে এদের গুণফলের সাথে সরলভেদে থাকবে। তাহলে বি ভারিজেজ এখানে সি ইন্টু ওয়ান বাই এ বাই বা অর্থাৎ সি বাই এ, বি সি বাই এর সাথে সরলভেদে আছে কখন, যখন এ ও সি উভয়ই চলো বা উভয়ই পরিবর্তনশীল, এটা আমরা পেলাম। তাহলে এখন বি সি বাই এর সাথে সরলভেদে আছে, এদের মধ্যে আমরা সরাসরি ভেদ সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা কি পাবো, বি সমান কোনো একটা ভেদ ধ্রুবক, এখানে ভেদ ধ্রুবককে কে নিয়েছি, কে ইন্টু সি বাই এ। তাহলে এখানে লিখবো আমরা যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা পাচ্ছি কে এর মান, কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পেলাম বি সমান কে ইন্টু সি বাই এ। এখন যদি কে এর মানটা বের করতে পারি, কে এর মানটা বের করতে পারি আমরা এ বি সি এর মধ্যে সরাসরি সম্পর্ক পাবো। এখানে বি সি এ এই তিনটি চলরাশির মধ্যে কিন্তু সরাসরি সম্পর্ক পাবো। এখন এটা বের করার জন্য দেখো প্রথমে এ বি সি এর মান দেওয়া আছে, আমরা এখানে রাফে ছকে করেছি, ছকে থেকেই পেয়ে যাচ্ছি। এখানে এ এর মান 15, বি এর মান 5, সি এর মান 18। তাহলে আমরা যে 1 নম্বর সমীকরণ পাচ্ছি, আচ্ছা একে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এই যে আমরা 1 নম্বর সমীকরণ পাচ্ছি, এই 1 নম্বর সমীকরণে আমরা এ এর মান 15 বসাবো, বি এর মান 5 বসাবো, সি এর মান 18 বসাবো। তাহলে আমরা বসিয়ে নিই। 1 নম্বর সমীকরণে এ সমান 15, বি সমান 5। আমরা তাহলে 1 নম্বর সমীকরণে এর মান 15, বি এর মান 5 এবং সি এর মান 18 বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি, বি সমান ছিল আমাদের কে ইন্টু সি বাই এ, তাহলে বি এর মান বসিয়ে দিয়েছি 5, এখানে কে রইল, সি এর মান 18 এবং এ এর মান 15 বসিয়ে দিয়েছি। আমরা 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 6 18, 3 5 15, তাহলে আমরা 6 এর 5 পেলাম। এটাকে আগে রাখলাম কে ইন্টু 6 এর 5, তাহলে 6 এর 5 কে সমান আমরা 5 পাচ্ছি, কোনাকুনি গুণ করে নিয়েছি, 5 5 25 আর এই 6 দিয়ে ভাগ করলে 6, তাহলে কে এর মান পাচ্ছি 25/6। তাহলে আমরা কে এর মান 25/6 পেলাম। এবার এই মানটা আমরা 1 নম্বর বসিয়ে দিই, তাহলে এ বি সি এর মধ্যে কিন্তু সরাসরি সম্পর্ক পাবো। তাহলে 1 নম্বর সমীকরণে কে সমান 25/6 বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা, তাহলে বি ছিল বি সমান কে ইন্টু সি বাই এ, 25/6 আমরা বসিয়ে দিলাম কে এর মান ইন্টু সি বাই এ। তাহলে আমরা কিন্তু এ বি সির মধ্যে সরাসরি সম্পর্ক পেয়ে গেলাম, একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণে যদি আমরা এ এর মান এবং সি এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু বি এর মান সরাসরি পাবো, অর্থাৎ দুটো রাশির মান বসালে কিন্তু অপর রাশির মান সহজেই বের করতে পারবো। কি চেয়েছে প্রশ্ন, আমাদের প্রশ্নের উত্তর চেয়েছিল 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে। তাহলে এখানে কৃষক সংখ্যা দেয়া আছে, এর মান দেয়া আছে, জমির পরিমাণ সি এর মান দেয়া আছে, আমরা বি এর মান বের করব। তাহলে আমরা বসিয়ে দিই 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে এ সমান 10, বি সমান, বি নয় আমরা বি এর মান বের করব, সি সমান 12 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দেই, কি ছিল আমাদের, বি সমান ছিল 25/6 ইন্টু সি বাই এ, সি এর মান 12 আর এখানে এ এর মান 10, আমরা বসিয়ে দিলাম, কাটাকাটি করি, 6 2 12, এখানে 25 আর 10 আছে, তাহলে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে 10, 5 5 25, এই 2 একে 2 একে 2, তাহলে আমরা কি পেলাম, বি সমান 5 পাচ্ছি।
তাহলে আমরা বি এর মান 5 পেলাম। বি আমাদের কি ছিল, বি সময় ছিল অর্থাৎ দিন সংখ্যা। তাহলে ওই 12 বিঘা জমি 10 জন কৃষক 5 দিনে চাষ করতে পারবে। তাহলে আমরা লিখতে পারছি অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। নয়ের দাগের অঙ্কটা দেখি কি দেয়া আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলরেখে দেয়া আছে। 1.1-2 2 এবং 2.1-2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে ধরে নিতে হবে গোলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে শুরু করা যাক। কি দেয়া আছে, আমরা ধরে নিচ্ছি গোলকের আয়তন সমান ভি। গোলকের আয়তন ভি ধরে নিলাম এবং ব্যাসার্ধ সমান আর। তাহলে আমাদের কি দেয়া ছিল, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলরেখে দেয়া আছে। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব এই ভি আর কিউবের সাথে সরলরেখে দেয়া আছে। তাহলে এদের মধ্যে যদি আমরা সরাসরি সম্পর্ক বের করি কি হবে, আমরা পাবো ভি সমান কোনো একটা ভেদ ধ্রুবক, এখানে কে নিলাম কে ইন্টু আর কিউব। তাহলে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা পেলাম ভি সমান কে ইন্টু আর কিউব। এবার আমরা দেখি কি বের করতে বলা আছে। 3টি গোলক দেওয়া আছে যাদের ব্যাসগুলো দেওয়া আছে। প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে 1.1-2, সেখান থেকে তাহলে আমরা আয়তন বের করতে পারবো। দ্বিতীয় গোলকের ব্যাস দেওয়া আছে 2 মিটার, সেখান থেকে আমরা তার আয়তন বের করব। তৃতীয় গোলকের আয়তন ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 2.1-2 মিটার, সেখান থেকে তার আয়তন বের করব। এরপর যদি এই 3টি গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়, তাহলে এই বড় গোলকের আয়তন এই 3টি ছোট গোলকের আয়তনের যোগফলের কিন্তু সমান হবে। সেখান থেকে কিন্তু আমরা এই 1 নম্বর সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা তার ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ বের করতে পারলে তাকে দ্বিগুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে ব্যাসার্ধগুলো যে ব্যাসগুলো দেওয়া আছে সেখান থেকে আয়তন বের করে নেওয়া, সেই 3টি যোগফল নির্ণয় করা, সেখান থেকে কিন্তু বড় গোলকের আয়তন বের করে নেওয়া, তারপর সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে দেখি আমরা প্রথমে কি দেওয়া আছে। প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে 1.1-2 মিটার। তাহলে যে গোলকের ব্যাস সমান 1.1-2 মিটার, তার ব্যাসার্ধ সমান, তাহলে 1.1-2 মানে 3/2, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো আমরা 3/4 মিটার। তাহলে ওই গোলকের আয়তন আমরা বের করে নিই। 1 নম্বরে যদি বসিয়ে দিই, অতএব ওই গোলকের আয়তন আমরা পাবো, আমাদের কি সম্পর্ক ছিল, আয়তন ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরলরেখে দেওয়া আছে। তাহলে এখানে আয়তন মানে এখানে ভি চাইছি আমরা, তাহলে এখানে কে ইন্টু আর কিউব ছিল, আর এর মানে ক্ষেত্রে 3/4, 3/4 তার হোল কিউব কি ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, ভি সমান কে আর কিউব। আমরা প্রথম গোলকের আয়তন বের করছি, তাহলে সেটা সমান কোন একটা ভেদ ধ্রুবক কে ইন্টু আর কিউব, আর এর মান এখানে কিন্তু 3/4, তাহলে আমরা 3/4 বসিয়ে দিলাম। তাহলে আমরা একই রকম ভাবে দ্বিতীয় গোলকটি, যে গোলক মানে যদি আমরা প্রথম গোলক বলে নিই, যে প্রথম গোলকের দ্বিতীয় গোলকের আমরা বের করে নিই। প্রথম গোলকের ব্যাস 1.1-2 মিটার দিয়েছিল, তার ব্যাসার্ধ বের করলাম, সেখান থেকে আমরা আয়তন বের করলাম। দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে, ব্যাস সমান দেওয়া আছে 2 মিটার, অতএব ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধ একে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1 মিটার, তাহলে আমরা আয়তন পাবো
তাহলে আয়তন কে ইন্টু আর কিউব, তো এখানে আর মানে এক, তাহলে পাচ্ছি আমরা কে। তাহলে আমরা তৃতীয় গোলকের আয়তন বের করে নিই। তৃতীয় গোলকের আয়তন বের করতে গেলে তৃতীয় গোলকের ব্যাস দেওয়া আছে। তৃতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে? 2.1 মিটার। 2.1 মানে 2 2 4, 1 5 2। তাহলে ব্যাসার্ধ আমরা বের করে নিই। ব্যাসার্ধ কত পাবো? 2 2 4, 4 1 5, 5 2, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো আমরা 5 4 মিটার। তাহলে আমরা আয়তন বের করে নিই। অতএব আয়তন পাচ্ছি আমরা, কি ছিল? ভি সমান কে ইন্টু আর কিউ। তাহলে এখানে কে ইন্টু আর এর মান এখানে 5 4, 5 4 হোল কিউব, এটা আমরা পাচ্ছি। তাহলে এবার এই তিনটি গোলকের আয়তন আমরা যোগ করব। প্রথম গোলক, দ্বিতীয় গোলক, তৃতীয় গোলকের আয়তন যোগ করলে কিন্তু আমরা বড় গোলকের আয়তন পাবো। তাহলে তিনটি গোলকের মোট আয়তন আমরা বের করে নিই। অতএব তিনটি গোলকের মোট আয়তন, তাহলে কত পাচ্ছি? প্রথম গোলকের আয়তন ছিল কে ইন্টু 3 4 তার হোল কিউব। দ্বিতীয় গোলকের আয়তন ছিল কে ইন্টু 1 হোল কিউব। তৃতীয় গোলকের আয়তন ছিল কে ইন্টু 5 4 এর হোল কিউব, এটা ছিল। তাহলে আমরা একটু সলভ করে নিই। তাহলে এখানে কে রইল, এটা কত পাবো? যদি কে কমন নিয়ে নিই তিনটা থেকেই, তাহলে এখানে কে, এখানে কে, এখানে কে আছে, আমরা তিনটা থেকেই কে কমন নিয়ে নিচ্ছি। এবার প্রথমটা, তাহলে 3 কিউব করলে 3 3 9 3 27, 3 3 9 9 3 27, 27 রইল। 4 হলো কি হবে? 4 4 16, 16 4 64, তাহলে 27 64 পেলাম। 1 কিউব করলে 1 পাবো। এখানে 5 হোল কিউব আছে, তাহলে 5 5 25, 25 5 125, 125 হইল। এখানে 4 আছে, 4 4 16, 16 4 64, তো এটা 64 হলো। তাহলে আমরা একটু সলভ করে নিই আরো। কে রইল, তাহলে আমরা এই তিনটে সলভ করে দেখি। এখানে 64, এখানে 1, এখানে 64, তাহলে লসাগু পাবো কিন্তু আমরা 64, এটা পাচ্ছি। তাহলে এখানে 64 আছে 27, তাহলে আমরা 27কে 1 দিয়ে গুণ করলে 27 পাবো। লসাগু 64, এর ঘরে 1 আছে ভাববো, তাহলে একে 1কে 64 দিয়ে গুণ করলে 64 পাচ্ছি। এখানে 64, তাহলে 1 দিয়ে গুণ করলে 125, তাহলে আমরা পাচ্ছি 27 যোগ 64 প্লাস 125, এটা লবে, আর ঘরে 64 যোগ করে নিই। তাহলে কে ইন্টু 27, 64 আর 125 যোগ করি আমরা, তাহলে কত হবে? 5 4 9, 9 7 16, 16 6 হাতে 1, 2 কে 3, 6 9, 9 2 11, হাতে 1 থাকবে, 1 1 2, তাহলে 216, 216 বাই 64। তাহলে আমরা পেলাম ওই গোলক তিনটির মোট আয়তন সমান কে ইন্টু 216 বাই 64। এবার আমাদের কি দেওয়া আছে? আমাদের নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাস বের করতে দেওয়া আছে। তাহলে আমরা নতুন গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিই। তাহলে আমরা ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। তাহলে ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আয়তন কত হবে? অতএব আয়তন পাবো আমরা কে ইন্টু আর কিউব। আমরা নতুন গোলকের আয়তন পাচ্ছি কে ইন্টু আর কিউব, আর আগে তিনটি গোলকের মোট আয়তন পাচ্ছিলাম কে ইন্টু 216 বাই 64। তাহলে এই আয়তন এবং এই আয়তন কিন্তু সমান হবে। তাহলে আমরা দুটো সমান করে নিই। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে আমরা কি পাচ্ছি? প্রশ্ন অনুসারে কে ইন্টু আর কিউব সমান, ওই তিনটি গোলকের আয়তন ছিল কে ইন্টু 216 বাই 64। তাহলে এই কে কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা আর কিউব সমান 216 বাই 64। আমরা এর ঘনমূল করলে কিন্তু আর এর মান পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি আর কিউব সমান
এখানে 216 আছে, তাহলে 6 6 36, 36 হয় 216, তাহলে একে আমরা 6 কিউব লিখতে পারি 64। তাহলে 4 4 16, 16 4 64, একে আমরা 4 কিউব লিখবো। তাহলে আর কিউব সমান এই 216/64কে আমরা 6/4 এর হোল কিউব লিখলাম। তাহলে আমরা কি পাচ্ছি, ঘনমূল করে দিলে আর সমান পাচ্ছি আমরা 6 এর 4, তাহলে আর এর মান পাচ্ছি 6 এর 4, যদি কাটাকাটি করি 2 2 এর 4, 2 3 এর 6, তাহলে আমরা পাচ্ছি আর সমান 3 এর 2, অর্থাৎ আমরা নতুন গোলকটির ব্যাসার্ধ পাচ্ছি 3 এর 2 মিটার। অতএব নতুন গোলকটির ব্যাসার্ধ সমান 3 এর 2 মিটার। এখন কি উত্তর চেয়েছে, নতুন গোলকটির ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা ব্যাস পাবো। অতএব নতুন গোলকটির ব্যাস সমান, এই 3 এর 2কে আমরা 2 দিয়ে গুণ করে নিই, এত মিটার, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 3 মিটার। অতএব নতুন গোলকটির ব্যাস 3 মিটার। 9 অঙ্কটা আমরা একটু দেখি কি দেওয়া আছে, ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে শুরু করা যাক। কি দেয়া আছে, ওয়াই দুটি চলের সমষ্টি সমান, আমরা ধরে নিয়েছি দুটি চল এ এবং বি, তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান এ প্লাস বি, যেখানে এ এক্স এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা পাচ্ছি এ এক্স এর সাথে সরল ভেদে আছে এবং বি এক্স স্কোয়ারের সঙ্গে ব্যস্ত ভেদে না, অন্যটা বলা আছে যে এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে বি এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা পাচ্ছি এ ভাইজে যে এক্স এ এক্স এর সাথে সরল ভেদে আছে এবং বি এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাচ্ছি আমরা এ সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু এক্স, আমরা ভেদ ধ্রুবককে কে1 ধরে নিচ্ছি, তাহলে পাচ্ছি কে1 ইন্টু এক্স, এবং আমরা কি পাচ্ছি এখান থেকে বি সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু 1/x, আমরা পাচ্ছি বি2 সমান কে2 ইন্টু এক্স, যেখানে কে2 ভেদ ধ্রুবক। তাহলে আমরা একসঙ্গে লিখে নিই, যেখানে কে1 ও কে2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা ওয়াই কে প্লাস বি ধরে নিয়েছিলাম, এখন আমরা এ এবং বি এর মানটা বসিয়ে দিই। তাহলে আমরা এ এবং বি এর মানটা বসিয়ে দিই, কি ছিল, বা আমরা পাচ্ছি ওয়াই সমান এর মান ছিল k1x, আমরা পাচ্ছি k1x প্লাস এই বি এর মান ছিল k2 ইন্টু 1/x, বা আমরা পাচ্ছি k2/x। তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান k1x প্লাস k2/x। এটা আমরা কিন্তু x এবং y এর মধ্যে সম্পর্ক পেলাম, যেখানে ভেদধ্রুবক আছে, একে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার প্রথমে বলে দেওয়া আছে x সমান 1 হলে y সমান -1, তাহলে আমরা এই যে 1 নম্বর সমীকরণ পাচ্ছি, 1 নম্বর সমীকরণে x এর মান 1 বসাবো, y এর মান -1 বসাবো, তাহলে দেখো আমরা k1 এবং k2 দিয়ে একটা সমীকরণ পাবো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে x সমান 1 এবং y সমান -1 বসিয়ে পাই, কি পাবো, y এর জায়গায় তাহলে -1 বসিয়ে দেই, সমান k1 ইন্টু এক্স, এক্স এর মান 1 বসালাম, প্লাস k2, এক্স এর মান 1 বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি, k1 ইন্টু 1 বসালে আমরা k1 পাবো, প্লাস k2/1 করলে k2 পাবো, এ দুটো যোগফল -1, তাহলে এবার সাজিয়ে রাখছি k1 প্লাস k2 সমান -1, একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা k1 এবং k2 নিয়ে একটা সমীকরণ পেলাম, কি k1 প্লাস k2 সমান -1। এরপর কি দেওয়া আছে, x এর মান 3 হলে y সমান 5, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে x এর মান 3 এবং y এর মান 5 বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 3
এবং ওয়াই সমান 5 বসিয়ে পাই। তাহলে আমরা বসিয়ে দিই। কী ছিল 1 নম্বর সমীকরণ? ওয়াই সমান k1x প্লাস k2/x, এটা ছিল। তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় 5 বসিয়ে দিই। তাহলে 5 সমান k1 ইন্টু 3 প্লাস k2/x ছিল, তাহলে x এর জায়গায় 3 সাজিয়ে নিই আমরা। এটা হলে পাবো আমরা 3k1 প্লাস k2/3 সমান 5। লসাগু করে নিই। লসাগু হবে 3, তাহলে 3 3 গুণ করে 9 হবে। 9k1 প্লাস k2 সমান আমরা 5 পাচ্ছি। কোনাকুনি গুণ করে নিই। তাহলে কত পাবো আমরা? 9k1 প্লাস k2 সমান 15। একে আমরা 2 নম্বর সমীকরণ পাচ্ছি। তাহলে আগে আমরা একে আমরা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। 2 নম্বর সমীকরণে k1 এবং k2 এর মধ্যে সম্পর্ক পেয়েছিলাম k1 প্লাস k2 সমান -1, আর এখানে আমরা 3 নম্বর সমীকরণে পাচ্ছি 9k1 প্লাস k2 সমান 15। এখন এই 2 নম্বর এবং এই 3 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে k1 k2 এর মান পাওয়া যাবে। এই k1 k2 এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কিন্তু আমরা x এবং y এর মধ্যেকার সরাসরি সম্পর্ক পাবো। তাহলে আমরা দেখি এখন 2 নম্বর এবং 3 নম্বর সমাধান করি। 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে k2 মান সমান। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে যদি 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে k2 মান কেটে যাবে। সেক্ষেত্রে আমরা k1 পাবো। তাহলে আমরা লিখি 2 নম্বর সমীকরণ বিযুক্ত 3 নম্বর করে পাই। কি পাচ্ছি? 2 নম্বর সমীকরণ ছিল k1 প্লাস k2 সমান -1। 3 নম্বর সমীকরণ ছিল 9k1 প্লাস k2 সমান 15। আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস 9k1 ছিল মাইনাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এবার আমরা পাচ্ছি k1 মাইনাস 9k1 সমান করলে কি পাবো আমরা? মাইনাস 8k1। এখানে k1 k2 কাটলো, আর এখানে -1 -15 দুটো মিলে হলে -16। তাহলে আমরা পাচ্ছি -8k1 সমান -16। এখান থেকে আমরা k1 এর মান বের করে নিই। তাহলে k1 পাচ্ছি -16/-8। তাহলে আমরা পাচ্ছি 2। অতএব k1 সমান 2। এই k1 এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, 2 নম্বর না হলে 3 নম্বর। আমরা 2 নম্বর সমীকরণে k1 এর মান বসিয়ে দিই। 2 নম্বর সমীকরণে k1 সমান 2 বসিয়ে পাই। কি থাকছে আমাদের? k1 প্লাস k2 সমান -1 ছিল। তাহলে আমরা k1 এর মান প্লাস 2 পেয়েছি। 2 প্লাস k2 সমান -1, বা আমরা পাচ্ছি k2 সমান, এই 2 এদিকে গেলে -2 হবে, -1। তাহলে পাচ্ছি আমরা -3। তাহলে আমরা k2 এর মান পেলাম -3। এবার আমরা 1 নম্বর সমীকরণে k1 এবং k2 এর মান বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে k1 সমান ছিল 2 এবং k2 সমান -3 বসিয়ে দিই। কি পাচ্ছিলাম? 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল y সমান k1x প্লাস k2/x। k1 এর মান পাচ্ছি আমরা 2, তাহলে 2x প্লাস k2/x, k2 এর মান কিন্তু -3। তাহলে আমরা পাচ্ছি, বা এখানে যদি -3/x, তাহলে আমরা পাচ্ছি y সমান 2x মাইনাস 3/x। এটাই x এবং y এর মধ্যে নির্ণয় সম্পর্ক। অতএব x ও y এর মধ্যে সম্পর্কটি হলো y সমান 2x মাইনাস 3/x। এগারো অঙ্কটা আমরা একটু দেখি কি দেয়া আছে।
এ বি এর সাথে সলভে দেওয়া আছে, বি সি এর সাথে সলভে দেওয়া আছে, তাহলে দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সঙ্গে সলভে আছে। তাহলে কি দেওয়া আছে, এ বি এর সাথে সলভে দেওয়া আছে। আমরা যদি সরাসরি সম্পর্ক নিয়ে আসি কি পাবো, এ সমান কে ওয়ান ইন্টু বি, যেখানে কে ওয়ান ভেদ দেবো, আর কি দেওয়া আছে, বি সি এর সাথে সলভে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যদি সরাসরি সম্পর্ক বের করি কি পাবো, বি সমান কে টু ইন্টু সি, যেখানে কে টু ভেদ দেবো। এখন এই বি এর মান পাচ্ছি কে টু সি, তাহলে যদি আমরা এখানে বসিয়ে দিই কি পাবো, তাহলে আমরা পাচ্ছি এ সমান কে ওয়ান ছিল এই বি এর মান কে টু ইন্টু সি, তাহলে আমরা পাচ্ছি এ সমান কে ওয়ান কে টু ইন্টু সি, এ সমান কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি পাচ্ছি, আর বি সমান পাচ্ছি কে টু সি। আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সঙ্গে সলভে দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা এটা বা এটা নেব, তাহলে আমরা সেটা নেই। আমরা কি করছি, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা মানগুলো বসে দেখে কি দেওয়া আছে, এ কিউব বি কিউব, এ কিউবের মানটা বসাই, এ কিউবের মান এর মান কত, কে ওয়ান কে টু ইন্টু সি, তাহলে এর জায়গায় আমরা বসাচ্ছি কে ওয়ান কে টু ইন্টু সি, কিউব আছে বলে কিউব বসালাম, ইন্টু বি কিউব, বি এর মান আছে কে টু ইন্টু সি, তার হোল কিউব বসালাম, প্লাস বি কিউব আছে প্রথমে, বি এর মানটা বসাই, বি এর মান কে টু ইন্টু সি তার কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব বসালাম, সি কিউব ইন্টু এ কিউব, এর মান আছে কে ওয়ান কে টু ইন্টু সি, তাহলে এ কিউব থাকার জন্য কিউব দিয়ে দিলাম। হরে আমরা কি পাচ্ছি, হরে পাচ্ছি এ বি সি, এর মান কে ওয়ান কে টু ইন্টু সি, বি এর মান কে টু ইন্টু সি, আর সি এর মান সি রইল, এখানে এ কিউব আছে, তাহলে এর মান কে ওয়ান কে টু সি বসালাম তার কিউব প্লাস বি এর মান কে টু সি তার কিউব করলাম প্লাস সি কিউব বসিয়ে দিলাম। তাহলে আমরা এ বি এর মানগুলো বসিয়ে দিলাম। এবার লবটা একটু ভালো করে সলভ করি। কি দেওয়া আছে প্রথমে, কে ওয়ান কে টু সি কিউব, কে ওয়ান কে টু সি তার হোল কিউব আছে, তাহলে কে ওয়ান কিউব করলে পাচ্ছি আমরা কে ওয়ান কিউব, এটা কে টু কিউব সি কিউব ইন্টু এখানে পাচ্ছি কে টু কিউব সি কিউব প্লাস দ্বিতীয়টা কে টু কিউব সি তার হোল কিউব আছে, তাহলে সি কিউব ইন্টু সি কিউব, তৃতীয় ক্ষেত্রে কি পাচ্ছি সি কিউব, সেটা রাখলাম, কে ওয়ান তার কিউব করলে পাচ্ছি আমরা কে ওয়ান কিউব কে টু কিউব, এখানে সি কিউব পাচ্ছি। হরে আমরা কি পাচ্ছি, হরে পাচ্ছি কে ওয়ান কে টু, তাহলে এখানে পাচ্ছি ধ্রুবক সংখ্যা কে ওয়ান কে টু, এখানে দুবার কে আছে তাহলে কে টু স্কোয়ার, এখানে এক দুই তিন তিনটা সি আছে তাহলে সি কিউব পেলাম। বন্ধনের মধ্যে কি পাচ্ছি, কে ওয়ান কে টু সি তার হোল কিউব আছে, তাহলে প্রত্যেকটা কিউব হবে, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব, এটা আমরা ভেঙে নিলাম প্লাস সি কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সি কিউব সি সিক্স হবে, সি কিউব সি সিক্স হবে, সি কিউব সি সিক্স হবে। তো লব থেকে প্রতি ক্ষেত্রে আমরা সি সিক্স কমন নিতে পারবো। সিক্স সিক্স কমন নিলে কি থাকছে, এখানে কে ওয়ান কিউব, এখানে কে টু দুবার আছে, তাহলে কে টু তিন তিন ছয় কে টু সিক্স প্লাস এখানে এই সি কিউব সি সিক্স, তাহলে এখানে পাচ্ছি কে টু থ্রি প্লাস এখানে সি কিউব করলে সি সিক্স পাবো, সি সিক্স কমন নেওয়া হয়ে গেছে, থাকছে কি কে ওয়ান কিউব কে টু কিউব, এটা আমরা পেলাম। হরে আমরা কি পাচ্ছি, হরে পাচ্ছি আমরা কে ওয়ান কে টু, এখানে পাচ্ছি কে ওয়ান কে টু স্কোয়ার, এখানে সি কিউব, এখানে আছে সি কিউব এখানে সি কিউব এখানে সি কিউব, তাহলে প্রতি ক্ষেত্রে সি কিউব কমন নিতে পারবো, তাহলে সি কিউব কমন নিলে থাকছে কে ওয়ান কিউব কে টু কিউব, এটা নিয়ে নিলাম, এখান থেকে সি কিউব নিলে থাকছে কে টু কিউব, আর এখানে সি কিউব নিয়ে নিলে
প্লাস 1। এখন এই সি কিউব C6 হবে, তাহলে লবে পাচ্ছি আমরা C6, এটা পাচ্ছি K1 কিউব K2 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব, এটা আমরা পেলাম। হরে K1 K2 স্কোয়ার C কিউব C6 পাচ্ছি, আর পাচ্ছি আমরা K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, এটা আমরা পাচ্ছি। এই C6 কাটলো, তাহলে এখানে আর কোনো চলরাশি নেই, সবগুলোই ধ্রুবক সংখ্যা। তাহলে C কিউব বাদ চলে গেল, তাহলে আমরা কি পাচ্ছি K1 কিউব K2 6 প্লাস K2 কিউব প্লাস K1 কিউব K2 কিউব, এটা। আর হরে পাচ্ছি আমরা K1 K2 স্কোয়ার K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, তাই এটা ধ্রুবক সংখ্যা, তাহলে সমান ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর মান ধ্রুবক পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সাথে সলভ হতে আছে।